নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম ছবি মাঝি। চলুন তাহলে ওনার সাথে চট করে আগে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি, বাচিক শিল্পের সেই স্বাদ তো নেবই, এবং শুরুতে যদি বলেন আপনি কোথা থেকে আসছেন। আমি বেলেঘাটা থেকে আসছি। বেশ। আজকের আপনার প্রথম নিবেদন কি হবে? কবি অনির্বাণ ঘোষের লেখা মুছে যাক গ্লানি। বাহ বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন তাহলে। যখন তোমার কেউ কাছে নেই, যখন তোমার একলা লাগে, উথাল পাথাল মনের ভেতর ৭-১৭ ভাবনা জাগে। নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ণ প্রাণ, তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীতবিতান। যেই না তুমি ২-৪ কলি গেয়ে উঠবে আপন মনে, দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সংগোপনে। স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুয়ে দেবে তার কবিতা। বন্ধু হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা। ভাবছ বসে ফুরিয়ে গেছো, থাকছো কেন বদ্ধ ঘরে, ফুটবে গো ফুল ফুটবে তোমার সকল কাঁটা ধন্য করে। বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে, তাই তো বলি আর কিছু নয়, হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি। কার না থাকে, কার না থাকে, তাই বলি কি শূন্য সবই, সামনে আদিগন্ত ভূমি, মাথায় দে দীপ্যমান রবি, পথ চলো সেই আশীর্বাদে, জীবন জয়ের মহোৎসবে। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরা বিলীন হবে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরা বিলীন হবে। বাহ বাহ বাহ, দারুণ, অসাধারণ উপস্থাপনা। সত্যি আমি তো বিভোর হয়ে শুনছিলাম। দিদি, ছোট্ট করে জেনে নিই, আপনার এই আবৃত্তি চর্চা কতদিনের? আবৃত্তির উপরে আমার ছোটবেলা থেকে একটুখানি ন্যাক ছিল। তারপরে যা হয়, মানে পড়াশোনা যত এগিয়েছে আস্তে আস্তে তারপরে একটু বন্ধ হয়ে গেছিলো। তারপরে যখন কোভিড হয়েছে তখন থেকে ঘরে বসেছিলাম, সেই থেকেই শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সাংসারিক চাপে ধামাচাপা পড়েছিল, হ্যাঁ। কোভিড এসে সেটা একদম। উন্মুক্ত করে দিল। বাহ, খুব সুন্দর। আচ্ছা দিদি, আমরা পরের নিবেদনে যাই। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় নিবেদন কি হবে? কবি সুবোধ সরকারের লেখা সুকান্ত আপনাকে। আরে বাপ রে বাপ, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। প্রবাদ আছে, ঈশ্বর যাদের ভালোবাসেন তারা খুব কম বয়সে মারা যান। আমি ঈশ্বর মানি না, আপনিও ঈশ্বর মানতেন না। ওইটুকু তো ছেলে আপনি, একটা থাপ্পড় খেলে উঠে দাঁড়াবার জোর ছিল না গায়ে। শীর্ণ কাঁধ, সরু কবজি, সন্ধেবেলায় কাঁপতে কাঁপতে বেঁচে থাকা যাদবপুরের বেডে যখন আপনি শুয়ে, তখন সারা ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে। আমেরিকা ভুরু কুঁচকে কাটিয়ে দিয়ে ঘেঁটে দেখছে কার্ল মার্কসের লেখা। তখন আপনি একটা রোগা ছেলে কী সব ভয়ঙ্কর লেখা লিখছিলেন, ভয় করতো না? বেয়োনেট তো দূরের কথা, পুলিশ আপনার কলার ধরে মরা বেড়ালের মতো ডাস্টবিনে ফেলে দিলে আপনি কি করতেন? ওই তো আপনার ফুসফুস, ওই তো আপনার শরীর। গোটা শরীরের মধ্যে জল জল করত দুটো চোখ, একটা চোখে শ্রাবণ আর একটা চোখে কিউবার মতো রাগ। আমি দেখতে পাই যখন আপনি যেন দুটো হাত বাড়িয়ে দিচ্ছেন, একটা হাত প্রিয়তমার দিকে আর একটা হাত
চে গুয়েভারার পিঠে, যেন আপনি আর চেয়ে একটা সাইকেলে চেপে বেরিয়ে পড়েছেন। সারা রাত ল্যাটিন আমেরিকায় সাইকেল চালিয়ে ভোরবেলায় পৌঁছবেন পাবলো নেরুদার বাড়ি। না, আপনি তখনও যাদবপুরের বেডে শুয়ে কাশছেন, রক্ত পড়ছে কাশির সঙ্গে। কত আগে আপনি সতর্ক করে দিয়েছিলেন, জোরদার জমিদার শোন রে মজুদ্দার। আপনি বেঁচে থাকলে কি হতো জানি না। সমস্ত মালিক আবার ফেরত আসছে। মেদিনীপুরে, বীরভূমে, বাঁকুড়ায়, মেদিনীপুরে যতটুকু জমি আছে তার চেয়ে বেশি জমির মালিক হতে চায় কারা? পৃথিবীতে যতটুকু জমি আছে তার চেয়ে বেশি জমি তো আর মানুষ পেতে পারে না। আপনি বেঁচে থাকলে আজ কি লিখতেন জানি না, কিন্তু যা লিখে গেছেন, যেভাবে লিখেছেন, বেপরোয়া সেই লেখার পায়ের কাছে বসার যোগ্যতাও আমার নেই। একটা বিপজ্জনক লাইন লিখে ভয়ে মরি, বারবার কেটে শিল্প দিয়ে ধুয়ে জামা জুতো পরিয়ে তবে ছাপতে দিই। আরে বাপ রে বাপ, দারুণ, অসাধারণ উপস্থাপনা। সত্যি মানে যত শুনছি তত মুগ্ধ হচ্ছি। হ্যাঁ, মানে কবিতার সাথে তার ভাবকে অনুভব করে নিবেদন করা এটা সত্যি খুব কঠিন কাজ। সেটা সত্যি আপনি সার্থক, এবং আশা করি দর্শকদেরও ভীষণই ভালো লাগবে। মানে আপনি যে আজকে সময় করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমাদের এত সুন্দর দুটি কবিতা উপহার দেওয়ার জন্য সত্যিই আমরা মুগ্ধ। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে ছবি দিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একবারে ভরে উঠেছিল। এমন একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।